2 টাকার কমিশনার ছিলেন আপনি। টাকা হয় বেটা, কার কথা কইছিস তুই? ছাগল পাগল কত কথা বলে, সব তো শোনা যাবে না। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি হয়ে উঠেছে ঢাকা ৮। রাজনীতির হিসাব নিকাশ, বক্তব্যের পাল্টা বক্তব্য আর মাঠের উত্তাপ সব মিলিয়ে ভোটারদের দৃষ্টি এখন প্রায় একচেটিয়াভাবেই এই একটি আসনের দিকেই। এই আসনে মুখোমুখি লড়াইয়ে রয়েছেন বিএনপি জোট মনোনীত প্রার্থী মির্জা আব্বাস আর তার বিপরীতে অবস্থান নিচ্ছেন এনসিপি জামাত জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু নির্বাচনী মাঠে নেমে দুপক্ষের প্রচারণা যেন শুধু পোস্টার, লিফলেট কিংবা গণসংযোগে সীমাবদ্ধ নেই, বরং প্রতিদিনই শোনা যাচ্ছে একে অপরকে খোঁচা দেওয়া পাল্টাপাল্টি বক্তব্য। সম্প্রতি এক বক্তব্যে মির্জা আব্বাস সাহেব বলেন, সকাল সকাল ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, আর একজন আছে সে আমার নাম নেয়। ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়, একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন। মন্তব্য ঘিরেই মুহূর্তে আলোচনা শুরু হয় রাজনৈতিক অঙ্গনে। আর এই বক্তব্যের পাল্টা জবাব দিতেও প্রস্তুত নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, মির্জা আব্বাস সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। কালকে একজন বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেওয়ার আগেই একজনের নাম নেওয়া বলা শুরু করে। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করেন। দুই নেতার এমন বক্তব্যে ঢাকা ৮-এর রাজনীতি এখন আর নীরব নেই, বরং প্রতিদিনই উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী পরিবেশ। ঢাকা ৮ আসনের কথা বললে আরেকটি নাম বারবার উঠে আসে, তিনি হলেন ওসমান হাদী। এই আসনে একসময় সাধারণ মানুষের মন জয় করেছিলেন ওসমান হাদী। তার সরলতা, মাঠের উপস্থিতি এবং মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে করে তুলেছিল জনপ্রিয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আজ তিনি আর আমাদের মাঝে নেই। আর সেই শূন্যস্থানেই এখন অবস্থান নিচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অনেকেই বলেছেন ওসমান হাদীর রেখে যাওয়া সমর্থকের একটা বড় অংশ ধরে রাখার চেষ্টা করেছেন তিনি। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে একদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যদিকে মির্জা আব্বাস। দুই প্রার্থীরই রয়েছে নিজ নিজ শক্ত ঘাঁটি। মাঠ পর্যায়ের কর্মী, সমর্থক আর ভোটারদের দিক থেকে দুজনের অবস্থান আপাতত দৃষ্টিতে তুলনামূলকভাবে প্রায় সমান বলেই মনে করছেন অনেকেই। তবে বিভিন্ন আনুষ্ঠানিক জরিপ ও মাঠের হিসাব বলছে এই মুহূর্তে মির্জা আব্বাস কিছুটা পিছিয়ে রয়েছেন। যদিও নির্বাচন মানেই শেষ মুহূর্তে হিসাব বদলে যাওয়া খেলা। একটা বক্তব্য, একটা ঘটনা কিংবা একটা রাত সবকিছুই বদলে দিতে পারে সমীকরণ। তাই শেষ পর্যন্ত ঢাকা ৮-এ ভোটাররা কাকে বেছে নেবেন, নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি মির্জা আব্বাস, তার উত্তর মিলবে শুধু ভোটের দিনে। আর ততদিন পর্যন্ত ঢাকা ৮ থাকছে রাজনীতির কেন্দ্রবিন্দুতে, আর দেশের মানুষ তাকিয়ে আছে এই একটি আসনের দিকেই। খালেদ আহমেদ, বারাকা টিভি।